রাজধানীর শাহজাহানপুরে সেখানে মশক নিধন অভিযান চালাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সুমন, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। সেখানে মশার যে উপদ্রব রাজধানীতে বেড়েছে সেই সুবাদেই কিন্তু মশার উপদ্রব থেকে রক্ষা পেতে কিন্তু সেখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সেখানে মশক নিধন কার্যক্রম চালাচ্ছেন। তো কোন জায়গা থেকে মশক নিধনের যে কার্যক্রম চালু হয়েছে এবং ঠিক কতদিন পর্যন্ত এটি চলমান থাকবে আমাদেরকে একটু জানাবেন। আব্দুর রউফ, আপনাকে ধন্যবাদ। আব্দুর রউফ, আপনাকে আবারও বলি যে শীতের যেই মৌসুম জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এই সময়টাতে আসলে মশার উপদ্রব খুব বেড়ে যায় এবং সেটি কিউলেক্স মশা। এই কিউলেক্স মশা বদ্ধ জায়গায় বসবাস করে, পচা পানিতে তারা ডিম পাড়ে এবং সেখান থেকে যে লার্ভা উৎপন্ন হয় সেই লার্ভা কিন্তু পরবর্তীতে পূর্ণাঙ্গ মশা হয়ে আমাদের কামড়ায়। আমরা এখন আছি শাহজাহানপুর যে ঝিলপাড়, সেই ঝিলপাড়ে আমার পিছনে আমি দেখাতে চাই এখানে মশার নিধনের যে অভিযান, সেই অভিযান এখানে চলমান। গত কয়েকদিন ধরে এই ধরনের অভিযোগ ছিল যে দুই সিটি কর্পোরেশনে মশার পরিমাণ অনেক বেড়ে গেছে। সেই বেড়ে যাওয়ার অভিযোগ নিয়ে সিটি কর্পোরেশনের যে প্রধান কর্মকর্তা আছেন এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, তারা দুজনে কিন্তু এখন এই ঝিলপাড়ে এসছেন। ঝিলপাড়ে এসে এখানকার যে নোংরা পরিবেশ, সেই পরিবেশ তদারকি করছেন, পাশাপাশি এখানে যাতে মশা উৎপন্ন না হয় সেজন্য তারা কিন্তু ব্যবস্থা নিচ্ছেন। এই মুহূর্তে আমাদের সামনে আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কর্মকর্তা, প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম। আমরা ওনার কাছে জানতে চাইব, আপনারা তো প্রত্যেক বছর এই সময়টাতে মশক নিধন অভিযান পরিচালনা করেন, তারপরেও এই বছর মশার এত ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার কারণটা কি? ধন্যবাদ স্টার নিউজকে। আমরা এই বছরে মশার হঠাৎ করে একটা বৃদ্ধি পেয়েছি। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি যে গতবারের তুলনায় এবার মশার পরিমাণটা খুব বেশি, যার কারণে আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজকে আমরা আমাদের এই যে শাহজাহানপুরের আমাদের ঝিলপাড় এলাকায় এসেছি এবং যে খালটি আছে, চলমান খালটি, এই খালের মধ্যে আমরা আমাদের লার্ভি সেটিং বিষয়টা আমরা স্প্রে করছি। এখানে উদ্দেশ্য হলো যে আসলে এই কার্যক্রমটি স্বাভাবিকভাবেই আমাদের চলছে, কিন্তু এই গত 2 মাস ধরে আমরা দেখেছি ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আমাদের মশার প্রকোপটা বেড়েছে এবং বিশেষ করে আমাদের যে মশা এগুলো কিউলেক্স যে মশা আছে সেই মশার পরিমাণটা বৃদ্ধি পেয়েছে। সেই কারণে আমাদের এই কার্যক্রমের অংশ হিসেবে আমরা এখানে এসেছি এবং আমাদের সাথে আমাদের স্বাস্থ্য বিভাগ আছে, আমাদের বর্জ্য ব্যবস্থা বিভাগ আছে এবং তাদের সকল সহকর্মী মাঠে আছে। আমরা চাই যে এই যে মশার পরিমাণটা বৃদ্ধি পেয়েছে, কোথায় বৃদ্ধি পেয়েছে এইটি আমরা আমাদের কার্যক্রমের অংশ ছাড়াও আমরা কিছু জরুরি কার্যক্রম হাতে নিয়েছি। মশার ওষুধের কোয়ালিটিটা কেমন আছে সেটাকে আমরা মাঠ পর্যায়ে একেবারে যারা আমাদের মৎস্যকর্মী যারা যে ওষুধটি স্প্রে করছে সেই স্প্রেটি সঠিকভাবে হচ্ছে কিনা এবং ওষুধের যে মিশ্রণটা আছে এই কোয়ালিটি ঠিক আছে কিনা আমরা সেটিও পরীক্ষা করব। মানুষের মাঝে আরেকটি পারসেপশন আছে যে আমরা যে ফগিং করি, ফগিংয়ে অনেকেই বলেন যে কাজ হচ্ছে না। এইটাও কিন্তু আমরা দেখেছি আমাদের কার্যক্রমে কোথাও কোনো এরকম ত্রুটি পাচ্ছি না, বাট ফগিংয়ের ক্ষেত্রে এই ওষুধটি একটু কার্যকারিতা কম মানুষের কাছে ধারণা, কিন্তু আমরা যখন এটিকে ল্যাবরেটরিতে টেস্ট করি আমরা দেখি যে এটা কার্যকারিতা আছে। বাট এইটির জন্য আমরা আমাদের জরিপ কার্যক্রম আমরা পরিচালনা করব এবং এটি স্যাম্পল বেঁধেছে আমরা বিভিন্নভাবে। এটা স্বাস্থ্য বিভাগ বা অন্য কেউ এটি জানতে পারবে না। আমাদের যারা টিম আছে এই টিমের মাধ্যমে আমরা স্যাম্পল কালেকশন করে আমরা মশা ওষুধটি মাঠ পর্যায়ে আমরা টেস্ট করতে চাই যে কার্যকারিতা থেকে থাকে তাহলে আমাদের কার্যক্রমটি আরও দৃশ্যমান করে নগরবাসীকে আমরা এই সুফলটা আমরা দিতে চাই। পাশাপাশি নগরবাসীকেও কিন্তু উদ্যোগ নিতে হবে, তারা যেন তাদের বাসা বাড়িতে এবং তাদের পার্শ্ববর্তী যে খালগুলো আছে তারাও যেন এইগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা অব্যাহত রাখে। আমরা চিন্তা করছি কমিউনিটিকে ইনভলভ করে ছোট ছোট আকারে খাল পারে বাসিন্দা যারা আছে তাদেরকে ইনভলভ করে আমরা যেন এই খালটাকে পরিষ্কার রাখতে পারে এবং দূষণমুক্ত রাখতে পারে এবং এই অপরিষ্কার থাকার কারণেই কিন্তু মশার উপদ্রব হচ্ছে। সেটা আপনার কাছে জানতে চাই, আসলে আপনাদের অভিযান যেহেতু চলছে, আপনার অভিযানটা পরিচালনা করবেন, কিন্তু নগরবাসীর মশা থেকে কত দিনের মধ্যে মুক্তি পেতে পারে বা আপনার কত দিনের মধ্যে মশাটাকে আপনার নিয়ন্ত্রণে আনতে পারে? হ্যাঁ, এটি আমাদের নিয়মিত কার্যক্রম, কিন্তু মশার প্রকোপটা যেহেতু এখন বেড়েছে আমার দৃঢ় বিশ্বাস আমরা যে একটা স্পেশাল ড্রাইভ দিচ্ছি এই ড্রাইভের মাধ্যমে আমার দৃঢ় বিশ্বাস যে আমরা এটা নিয়ন্ত্রণ আনতে পারবো। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, তিনি আসলে জানাচ্ছিলেন যে এই যে মশক নিধনের যে কার্যক্রমটি রয়েছে সেটি তারা চলমান রাখবেন এবং নগরবাসীকে খুব দ্রুত সময়ের মধ্যে একটি নিয়ন্ত্রিতভাবে যাতে মশা যাতে একটি নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় সেই ব্যবস্থা তারা করছেন এবং এই ব্যবস্থাটি চলমান থাকবে। এটি কিউলেক্স মশার যে বিষয়টি আছে, কিউলেক্স মশাটি আসলে বদ্ধ জায়গায় যেহেতু বসবাস করে এবং এই বদ্ধ জায়গাগুলো যাতে না থাকে
সেহেতু সেই ক্ষেত্রে যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন যে উড়ন্ত মশা মারার থেকে যে লার্ভাটি তৈরি হয় সেই লার্ভাটিকে ধ্বংস করলে এই মশাকে খুব দ্রুত নিয়ন্ত্রণ করা যাবে। তা আমরা এখন দেখছি যে সকালবেলা এসে এই ঝিলপাড়ে যে পানিগুলো রয়েছে পানির উপরে তারা লার্ভিসাইডিং করার জন্য তারা মশার ওষুধ ছিটাচ্ছেন। তাদের মূল টার্গেট হচ্ছে যে এখন এই লার্ভাগুলোকে মূলত মেরে ফেলা, তাহলে হয়তো বা মশার প্রকোপ কিছুটা কমে আসবে। আব্দুর রউফ। সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।